আপনারা যারা ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস ফিনান্স অথবা অ্যাডমিন এইচআর এই পদে পরীক্ষা দিবেন, আপনারা ইতিমধ্যে জানেন পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয় এবং পরীক্ষা হবে খুলনায়। তো পরীক্ষা হবে মূলত 2 ঘন্টার। এই 2 ঘন্টার পরীক্ষার আপনার অন্তত 40% প্রশ্ন হবে সাবজেক্টিভ। হ্যাঁ, আর বাকি 60% হবে নন সাবজেক্টিভ। সাবজেক্টিভের মধ্যে আপনি যদি অ্যাকাউন্টিং ফিনান্সের কথা বলেন, তাহলে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে আসবে কি টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, ব্যাংক রিকনসিলিয়েশন, তারপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপনার ইনভেন্টরি, আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে যে আপনার অ্যাজাম্পশনস, কনস্ট্রেইন, আপনার গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো থেকে অর্থাৎ বেসিক অ্যাকাউন্টিং এবং ফিনান্স থেকে প্রশ্ন হবে, অডিট থেকে প্রশ্ন আসতে পারে, ফাইন্যান্স অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, তারপর হচ্ছে যে আপনার অডিট ওপিনিয়ন গুলা, অডিট রিপোর্টের ওপিনিয়ন গুলা, যেগুলো এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে। নন সাবজেক্টিভের ক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন আসবে, গ্রামার বেসিস প্রশ্ন বেশি থাকবে, ইংরেজি গ্রামার বেসিস প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকবে। জেনারেল নলেজে আবার পাওয়ার সেক্টরের প্রশ্ন থাকবে, একটা পাওয়ার সেক্টর সম্পর্কেও প্রশ্ন থাকবে, এবং গণিত থেকে 9-10 এর জেনারেল গণিত প্রশ্ন থাকবে। আপনারা অবশ্যই যারা এই পদ্ধতিতে পরীক্ষা দিবেন, পাওয়ার সেক্টরের প্রস্তুতি নেবেন এবং সাবজেক্টিভ প্রস্তুতি নেবেন। আর যারা এইচআর এবং অ্যাডমিনের পরীক্ষা দিবেন, আপনারা এইচআর এবং অ্যাডমিন থেকে প্রস্তুতি নেবেন, এবং বিশেষ করে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে পড়বেন, যেমন হচ্ছে যে হেনরি ফেয়ারের 14টা নীতি, তারপর হচ্ছে যে আপনার এই মাসলোর হায়ারার্কি তত্ত্ব, তারপর হচ্ছে থিওরি এক্স ওয়াই, এই ধরনের লিডারশিপ ভার্সেস ম্যানেজার, এই বা রিক্রুটমেন্ট পলিসি, প্রমোশন পলিসি, এই জিনিসগুলো থেকে আপনার দেখে যাওয়ার চেষ্টা করবেন। এই জিনিসগুলো যদি আপনারা পড়ে যান, সাবজেক্টিভ প্রিপারেশন ভালো হলে চাকরি পরীক্ষা দেখবেন ভালো করতে পারবেন। নন সাবজেক্টিভ পাশাপাশি প্রস্তুতি রাখতে হবে সমান্তরালে। ধন্যবাদ সবাই।